হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2023 প্রস্তুতিতে আজকে আলোচনা করব সিটেট 2019 ইংলিশ পেডাগোগি পেপার 2, অর্থাৎ যেটা আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল 2019 সালে। সেই প্রশ্নগুলো আমরা ডিটেলসে একদম অ্যানালাইসিস করে পড়বো, যাতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়। প্রথম থেকে ক্লাসটা ভালো করে করো, মন দিয়ে করো। প্রত্যেকটা জিনিস তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে না। আমি বারবার একটা কথাই বলছি, তোমরা শুধু সিটেটের যে প্রশ্নগুলো রয়েছে ভালো করে প্র্যাকটিস করো। শুধু প্র্যাকটিস করলে হবে না, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে পড়তে হবে। কীভাবে অ্যানালাইসিস করে পড়বে সেটা আজকের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে যদি তোমরা পড়তে পারো তবে কিন্তু তোমরা পরীক্ষায় হুবহু কোশ্চিন কিন্তু কমন পাবে। তাহলে চলো প্রথম কোশ্চিন শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে একটাই কথা বলি, যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল, তাই অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করো। দেখো প্রথম প্রশ্ন দেখো, আর আমার সঙ্গে তোমরা অবশ্যই মক টেস্টটা দাও। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের স্কোর কত হচ্ছে, আর তোমরা আমার সঙ্গে কিন্তু এক্সামের মতো করে দাও। প্রত্যেকে আনসার তোমরা কিন্তু করবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে, এর রিডার ইউজ হার প্রিয়র নলেজ। মানে একজন রিডার মানে কি, রিডার মানে হচ্ছে যে পড়ে, যে পাঠক। ইউজ হার প্রিয়র নলেজ, তার পূর্ব অভিজ্ঞতাকে ব্যবহার করে। মেক্স সিম্যান্টিক কিউজ অ্যান্ড সিন্থেটিক কিউজ, then moves to other more specific information. What model of the reading the reader here adopted? ভালো করে বোঝো এখানে কি বলছে। এখানে বলছে যে একজন রিডার সে কি করছে, কোনো একটা জিনিস পড়তে গিয়ে সে তার প্রিয়র নলেজ মানে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো একটা ইনফরমেশনকে জানছে। জিনিসটা এটাই বলতে চাইছে যে এই প্রশ্নে, যে একজন রিডার সে তার পিওর নলেজকে ব্যবহার করে কি করছে, মোর স্পেসিফিক ইনফরমেশন, আরও বেশি ইনফরমেশন সে গ্যাদার করার চেষ্টা করছে। এই মেথডটাকে কি বলা হয়? অপশন এ বলছে বটম আপ মেথড, অপশন বি বলছে টপ ডাউন মডেল, অপশন সি বলছে ইন্টারঅ্যাক্টিভ মডেল, আর অপশন 4 বলছে হোল ল্যাঙ্গুয়েজ মডেল। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে জানবো। প্রথম অপশনে বলছে দেখো বটম আপ মডেল। তাহলে আনসার আমরা পরে করব, ডিটেলস আগে আমরা পড়ে নিই, তাহলে পরে কিন্তু আনসার আমরা নিজেরাই করতে পারবো। দেখো এবার আমরা জানবো কি টপ ডাউন মডেল। টপ ডাউন মানে কি, ওপর থেকে নিচের দিকে নামা। টপ ডাউন মানে ওপর থেকে নিচের দিকে নামা। কি বলছে দেখো, ইন দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে দ্য লার্নার্স ইউটিলাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অথবা প্রিভিয়াস নলেজ। এক্ষেত্রে কি করা হয়, শিক্ষার্থীরা তাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে বা পূর্ব জ্ঞান রয়েছে সেটিকে ব্যবহার করে টু ফিগার আউট দ্য মিনিং অফ ল্যাঙ্গুয়েজ। কিসের জন্য, যে যে ভাষার যে মানে, যে ভাষার যে অর্থ রয়েছে সেটা খোঁজার জন্য বা সে ভাষার অর্থ বোঝার জন্য এখানে শিক্ষার্থী কী করে, তার যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে বা পূর্ব জ্ঞান রয়েছে সেটাকে ব্যবহার করে। ইট ইজ এ রিডিং অ্যাপ্রোচ, এটা কিসের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে একটা রিডিং অ্যাপ্রোচের সঙ্গে যুক্ত। দ্যাট ফোকাস অন লুকিং অ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ এ হোল রেদার দ্যান ইন্ডিভিজুয়াল সাউন্ড ওয়ার্ডস ফ্রেজ। তাহলে এখানে কি করা হয়, টপ ডাউনে কি করা হয়, পুরো ল্যাঙ্গুয়েজটাকে একটা সমগ্র সিস্টেম হিসেবে ধরা হয়। এখানে কিন্তু যে ওয়ার্ড, সাউন্ড, মিনিং এগুলোর উপরে ফোকাস করা হয় না। যেমন দেখো তুমি একটা মানুষ, ভালো করে বোঝো, এখানে টপ ডাউন প্রসেসে কি হচ্ছে, তুমি একটা মানুষকে বিবেচনা করছি, অর্থাৎ তোমার পুরো বডিটাকে আমি বিবেচনা করছি। কিন্তু এই যে বটম আপ যখন পড়বো নিচ থেকে ওপরে, তখন আমি দেখবো তোমার দুটো চোখ দেখবো, তোমার দুটো হাত দেখবো, তোমার দুটো পা দেখবো। অর্থাৎ হাত, পা, নাক, কান, চোখ মিলে কি হয়, একটা মানুষের বডি তৈরি হয়। ঠিক তেমনি এখানে টপ ডাউনে কি হচ্ছে, হোল সিস্টেমকে দেখা হচ্ছে, অর্থাৎ সমগ্র ভাষাকে দেখা হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম সাউন্ড, ওয়ার্ড, ফ্রেজ এর উপরে কিন্তু কোনো রকম জোর দেওয়া হচ্ছে না। তারপর বলছি দেখো কনসেন্ট্রেটিং অন দ্য মিনিং রেদার দ্যান দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। এখানে কি করা হয়, কোনো মানে বাক্যের বা কোনো হচ্ছে ভাষার মিনিংয়ের ওপর ফোকাস করা হয়। ভালো করে মাথায় রাখো, মিনিংয়ের ওপর ফোকাস করা হয়। এখানে কিন্তু গ্রামাটিক্যাল রুলস বা যে ওয়ার্ড বা মিনিং ওয়ার্ড রয়েছে তার উপর ফোকাস করা হয় না। বোঝা গেল? আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট ম্যাটার উইদাউট নেসেসারিলি গোয়িং ইনটু দ্য ডিটেলস অফ দ্য পার্টিকুলার টপিক। তাহলে এখানে কিন্তু একদম সরাসরি ডিটেলসে ঢুকে যায়। ভালো করে বোঝো, আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট ম্যাটার উইদাউট নেসেসারিলি গোয়িং ইনটু ডিটেল অফ দ্য হচ্ছে কি পার্টিকুলার টপিক। ওকে, তাহলে এখানে জিনিসটা কি বললো, এই লাইনটাই ভালো করে বুঝে নাও একটু। এখানে বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট ম্যাটার। তাহলে যে জিনিসটা পড়তে চাইছে বা যে টপিকটা পড়তে চাইছে সেটাই সে সরাসরি বোঝার চেষ্টা করে। এখানে কিন্তু কোনো কিছু মানে ডিটেলসে পড়ার প্রয়োজন হয় না। যেমন ধরো আর একটা উদাহরণ দিই তোমাদেরকে, ধরো তুমি পড়তে চাইছো কি
ঘোষ ধ্বনি কাকে বলে বাংলায়, ঘোষ ধ্বনি কাকে বলে তুমি পড়তে চাইছো। তুমি কি করলে, সরাসরি গুগলে সার্চ করলে বা বইয়ের পেজ খুলে দেখলে যে ঘোষ ধ্বনি কাকে বলে, তুমি পড়ে নিলে। অর্থাৎ যে জিনিসটা তুমি পড়তে চাইছো সেই জিনিসটাকে তুমি পড়ে নিলে। কিন্তু তুমি কি করলে, যে ঘোষধ্বনি পরীক্ষা এসেছে, তাহলে পুরো আমাদের যে বাংলার যে ধ্বনি বর্ণ চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা পড়বো। ধ্বনি কটা আছে, বর্ণ কটা আছে, ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জন বর্ণ কাকে বলে, তুমি পর 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 একদম সিকোয়েন্স অনুযায়ী পড়তে শুরু করেছো। পড়তে পড়তে গিয়ে দেখলে ঘোষ ধ্বনি বলে একটা জায়গা আছে, সেটা তুমি পড়লে। তাহলে এটা কি দেখো, অর্থাৎ নিচু লেভেল থেকে তুমি ধীরে 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 যাচ্ছ, এটাকে বলছে বটম আপ। আর তুমি ডাইরেক্টলি কোথায় চলে যাচ্ছ, যে জিনিসটা পড়তে চাইছো বা যে জিনিসটা তুমি আইডেন্টিফাই করতে চাইছো সেটাই তুমি পড়ছো। অর্থাৎ সাবজেক্ট ম্যাটার তুমি পড়ছো, অর্থাৎ যে জিনিসটা তোমার প্রয়োজন সরাসরি সেই জিনিসটাকে পড়ছো, সেটাকে বলছে টপ ডাউন। বোঝা গেল টপ ডাউনটা কি? তাহলে এখানে আমরা জানবো টপ ডাউনটা কি। প্রথমত যেটা মাথায় রাখবো, টপ ডাউন হচ্ছে একটা রিডিং অ্যাপ্রোচ। ঠিক আছে, রিডিং অ্যাপ্রোচ। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নলেজ বা প্রিভিয়াস নলেজকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে মিনিংয়ের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা ইন্ডিভিজুয়াল অর্ডের ওপরে ততটা গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ মিনিং থেকে মানে মিনিং মানে কি, ওপরে মিনিং থেকে ধীরে ধীরে কিন্তু অর্ডের দিকে আসে। বোঝা গেল, মিনিং ওপরে থাকে, মিনিংয়ের ওপরে ফোকাস করা হয়, তারপর ধীরে ধীরে নিচের দিকে নামে। ক্লিয়ার? এটাকে বলছে টপ ডাউন মডেল। দেখো তাহলে এখানে প্রশ্নে কি পেলাম, যে বলছে দ্য রিডার ইউজ দেয়ার প্রিয়র নলেজ। প্রিয়র মানে কি, পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব যে জ্ঞান সেটাকে ব্যবহার করে। তাহলে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার এ বি, টপ ডাউন মডেল। বোঝা গেল? তাহলে টপ ডাউন মডেলটা কি। এবার আমরা পড়বো কি বটম আপ অ্যাপ্রোচ। দেখো বটম আপ অ্যাপ্রোচটা কি বলছে, ইট ইজ হচ্ছে কি রিডিং, এটা হচ্ছে একটা রিডিং অ্যাপ্রোচ। এটাও কিন্তু একটা রিডিং অ্যাপ্রোচ দ্যাট ফোকাস অন ডিকোডিং দ্য টেক্সট মুভিং ফ্রম সাউন্ড টু ওয়ার্ডস, থেকে ফ্রেজ, ক্লজ অ্যান্ড আদার গ্রামাটিক্যাল এলিমেন্টস। অর্থাৎ নিচু থেকে ওপরের দিকে, অর্থাৎ ছোট ছোট জিনিস থেকে আমরা কিন্তু বড়োর দিকে যাব। প্রথমে কি শিখবো, সাউন্ড শিখবো, তারপরে আমি শব্দ চিনবো, ওয়ার্ড শিখবো, তারপরে ফ্রেজ শিখবো, তারপরে ক্লজ, তারপরে সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ, তারপরে মিনিং। বোঝা গেল জিনিসটা কি বললাম? কিন্তু টপ ডাউনের ক্ষেত্রে কি হচ্ছিল, প্রথমে মিনিং, তারপরে প্যারাগ্রাফ, তারপরে সেন্টেন্স, তারপরে ফ্রেজ, তারপরে ওয়ার্ড, তারপরে সাউন্ড। অর্থাৎ ওপর থেকে নিচের দিকে নামা। আর বটম আপের ক্ষেত্রে কি হচ্ছে, নিচু থেকে ওপর দিকে যাওয়া। ক্লিয়ার হচ্ছে জিনিসটা কি বললাম? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ইন্টারঅ্যাক্টিভ মডেল। এবার দেখো ইন্টারঅ্যাক্টিভ মডেলটা কি, ইট ইজ হচ্ছে কি রিডিং অ্যাপ্রোচ। এটাও কিন্তু একটা রিডিং অ্যাপ্রোচ। এখানে কি করা হয়, এখানে টপ ডাউন এবং বটম আপ দুটোকেই কিন্তু ব্যবহার করা হয়, তাই এটাকে বলছে ইন্টারঅ্যাক্টিভ মডেল। তাহলে ইন্টারঅ্যাক্টিভ মডেলটা কি, যেখানে বটম আপ এবং টপ ডাউন দুটোকেই ব্যবহার করা হয়। ওকে, তারপর নেক্সট পয়েন্ট বলছে লার্নিং হোল ল্যাঙ্গুয়েজ মডেল। তাহলে প্রত্যেকটা মডেল সম্পর্কে আমরা জেনে নিলাম। লার্নিং হোল ল্যাঙ্গুয়েজ মডেলে কি বলছে দেখে নাও। এখানে বলছে হোল ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অ্যাপ্রোচ টু লার্নিং দ্যাট সি হ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ হোল এন্টারি। অর্থাৎ এখানে কি করা হয়, পুরো ভাষাটাকে সমগ্র অংশে দেখা হয়। এখানে ওয়ার্ড বা কোনো ধরো ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্স এইভাবে দেখা হয় না, একটা সমগ্র ভাষাকে দেখা হয়, অর্থাৎ ইন্টায়ার ল্যাঙ্গুয়েজ সিস্টেমকে দেখা হয়। অ্যান্ড রাইটিং, স্পিকিং, রিডিং, লিসনিং শুড বি ইন্টিগ্রেটেড হোয়েন লার্ন। যখন শিক্ষার্থীদেরকে কোনো একটা ভাষা শিক্ষা দেওয়া হবে, তখন কিন্তু শিক্ষার্থীদেরকে শিখন, কথন, পঠন, লিখন প্রত্যেকটা জিনিসকে একসঙ্গে পড়াতে হবে। এটাকে বলছে হোল ল্যাঙ্গুয়েজ মেথড। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো এখানে কি বললাম, যে আমরা কি জানি, প্রথমে ধরো আমি শিক্ষার্থীর শ্রবণ দক্ষতা বৃদ্ধি করলাম, তারপরে কি করলাম, তারপরে শ্রবণের পরে স্পিকিংয়ের দক্ষতা বাড়ালাম, তারপরে পঠন, তারপর রাইটিং, মানে একটার পর একটা একটার পর একটা। কিন্তু হোল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি করছে, শিক্ষার্থীকে শ্রবণ, কথন, পঠন, লিখন সবগুলো একসঙ্গে পড়াচ্ছে বা একসঙ্গে তার বিকাশ সাধন করছে। এটাকে বলছে হোল ল্যাঙ্গুয়েজ মেথড। ক্লিয়ার? ইন হোল ল্যাঙ্গুয়েজ দ্য লার্নিং ইজ বিল্ড আপন দ্য রিয়েল এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নলেজ অফ দ্য লার্নার। এখানে কি করা হয়, যে রিয়েল এক্সপিরিয়েন্সকে ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের যে বাস্তব যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে একটু পড়ে নেবে আর আমার কথাগুলো একটু বুঝো, তাহলে কিন্তু আনসার তোমরা করতে পারবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লার্নিং আউটকামস এম অ্যাট, অর্থাৎ শিখনের ফলাফলের লক্ষ্য কী, শিখনের যে ফলাফল রয়েছে তার লক্ষ্য কী। অপশান এ দেখো আউটপুট ওরিয়েন্টেড লার্নিং, অপশান বি বলছে অ্যাচিভিং ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং, অপশান সি বলছে অ্যাচিভিং মিনিমাম লেভেলস অফ লার্নিং, অপশান 4 বলছে ইনসুয়ারিং অল দ্য হচ্ছে কি কম্পিটেন্স আর অ্যাকুপাইড বাই দ্য লার্নার্স। অর্থাৎ ভালো করে বোঝো কি বলছে। এখানে বলছে
আউটপুট ওরিয়েন্টেড লার্নিং মানে কি? আউটপুট মানে হচ্ছে সবসময় ফলাফল, তাই কি না? আউটপুট মানে যেটা আমরা ফলাফল দিই বা প্রকাশ করি সেটাকে বলছে। তাহলে শুধু ফলাফলের ভিত্তিতে করা হয় বা লার্নিং আউটকামের লক্ষ্য কী বা শিখনের ফলের লক্ষ্য কী বা শিখনের লক্ষ্য কী? শিখনের লক্ষ্য হচ্ছে আউটপুট করা, ওরিয়েন্টেড লার্নিং। অপশান কিছু কিছু ইংলিশ টার্ম রয়েছে যেগুলোর বাংলা আক্ষরিক অর্থ সত্যি করা যায় না, একটু বুঝে নিতে হয়। আউটপুট ওরিয়েন্টেড লার্নিং। অপশান 2 বলছে অ্যাচিভিং ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং, সব থেকে বেশি পরিমাণে লার্নিংকে অ্যাচিভ করা। অপশান 3 বলছে এখানে মিনিমাম অ্যাচিভ করা বা শিখন মানে খুবই মিনিমাম করা। অপশান 4 বলছে ইনসুয়ারিং, নিশ্চিত করা অল দ্য কম্পিটেন্স, শিক্ষার্থীর সমস্ত দিকের দক্ষতাকে নিশ্চিত করা আর অ্যাকোয়ার্ড বাই দ্য লার্নার। তাহলে শিখনের লক্ষ্য কি? শিখনের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা যাতে তার যতটা বেশি সম্ভব কি করতে পারে, তার দক্ষতাগুলোকে অ্যাকোয়ার করতে পারে। অর্থাৎ দ্য ইনসুয়ারিং অল দ্য কনসেপ্ট কম্পিটেন্স, সমস্ত দক্ষতা যাতে শিক্ষার্থীরা অ্যাকোয়ার করতে পারে, অর্জন করতে পারে, সেই দিকে নজর দেওয়া। তাহলে অপশান নাম্বার 4 হবে প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, পোয়েট্রি টিচিং কি? পোয়েট্রি টিচিং বলতে কি বোঝায়? টু লার্ন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এক্ষেত্রে টু লার্ন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। তাহলে পোয়েট্রি মানে কি? কবিতা। কবিতা পাঠের বা কবিতা শেখানোর লক্ষ্য কি? তাহলে লার্ন ওয়ার্ডস, বিভিন্ন শব্দ ভাণ্ডার করা না। টু লার্ন পোয়েটিক ডিভাইস, পোয়েটিক ডিভাইসকে জানা। তারপর বলছে ফর এনজয়মেন্ট অ্যান্ড হচ্ছে কি অ্যাপ্রিসিয়েশন। অপশন 4 বলছে টু রাইট এ ক্রিটিক্যাল কমেন্ট্রি। তাহলে দেখো অপশন নাম্বার 3 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। পোয়েট্রি টিচিংয়ের প্রধান লক্ষ্য হচ্ছে কি? পোয়েট্রি টিচিংয়ের লক্ষ্য হচ্ছে এনজয়মেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ নিয়ে আসা। ঠিক আছে, এখানে দেখো লক্ষ্যগুলো আমরা কি কি পড়ে নিই, এগুলোই পরীক্ষা আসে। দেখো ডেভেলপিং ইন্টারেস্ট অ্যান্ড প্রোভাইডিং ফান টু লার্নার, শিক্ষার্থীদের মধ্যে কী করা? ইন্টারেস্ট জাগিয়ে তোলা এবং শিক্ষার্থীদের মনের মধ্যে আনন্দ জাগিয়ে তোলা। তারপর বলছে প্রমোটিং ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাবিলিটি, শিক্ষার্থীদের মধ্যে কল্পনা শক্তি এবং সৃজনশীলতা শক্তি ডেভেলপ ঘটানো। মেকিং লার্নার্স অ্যাওয়্যার অফ ইথিক্স, নর্মস অ্যান্ড ভ্যালু অফ দ্য সোসাইটি, কবিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা হয়, সমাজের প্রতি বা সমাজে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে তার প্রতি মূল্যবোধ গড়ে তোলা হয়। অপশান তারপর 4 নম্বর পয়েন্ট বলছে ইনক্রিজিং লার্নার্স ভোকাবুলারি লিসেনিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, শিক্ষার্থীদের মধ্যে ভোকাবুলারি ডেভেলপ ঘটানো হয়, লিসেনিং পাওয়ার ডেভেলপ ঘটানো হয় এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, বিমূর্ত চিন্তা করার ক্ষমতা ডেভেলপ করা হয়। তাহলে এগুলো হচ্ছে কি পোয়েট্রি রিডিংয়ের এক একটা লক্ষ্য। বোঝা গেল? তাহলে কবিতা পাঠের প্রথম লক্ষ্য কি? সেটা হবে কি? এনজয়মেন্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট 4 নাম্বার দেখো, নোয়িং এ ওয়ার্ড মিনস, অর্থাৎ জানা শব্দ মানে কি? নোয়িং এ ওয়ার্ডস মানে জানা শব্দ মানে হচ্ছে হাউ, হোয়ার অ্যান্ড হোয়েন ইট ইজ ইউজ। তাহলে কোনো একটা শব্দ কখন, কিভাবে, কোথায় ব্যবহার করা হবে। হাউ দ্য ওয়ার্ডস ইজ স্প্লিট, কীভাবে একটা শব্দকে ভাঙতে হবে। হু স্পিক দ্য ওয়ার্ড, কে কথাটি বলছে। টু নো, টু রাইট দ্য ওয়ার্ড, জানতে হবে কীভাবে কথাটিকে লিখতে হয়। তাহলে বা কোনো একটা ওয়ার্ড কীভাবে লিখতে হয়। তাহলে সঠিক আনসার কী হবে? কোনো শব্দ জানা, কোনো শব্দ জানা মানে হচ্ছে কি সেই শব্দটা কোথায়, কবে, কখন, কিভাবে ব্যবহার করতে হবে সেটা। অপশন নাম্বার এ। ঠিক আছে, সেটাকে বলছে নোয়িং এ ওয়ার্ডস, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো নোট হিসাবে আমি লিখে দিয়েছি টু ইউজ দ্য ওয়ার্ড ইন দ্য গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে শব্দ জানা মানে কি? গ্রামাটিক্যালি সঠিকভাবে সেটাকে ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। টু ইউজ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ইন দ্য রাইট কনটেক্সট, সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে। টু ইউজ দ্য ওয়ার্ড অ্যাট দ্য সুইটেবল টাইম ইন এ সুইটেবল সিচুয়েশন, সঠিক সময়ে সঠিক জায়গাতে সঠিক বাক্য ব্যবহার করা বা সঠিক শব্দ ব্যবহার করা। বোঝা গেল? এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট 5 নাম্বার দেখো, হোয়াট ডাজ হচ্ছে কি CLIL স্ট্যান্ড ফর, CLIL বলতে কি বোঝায়, এটার ফুল ফর্ম কি? তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টার লার্নিং, কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বেস ইন্টারেস্টিং লার্নিং। অপশান 3 বলছে কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। অপশান 4 বলছে কনটেক্সট ফর ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কি? অপশান নাম্বার 3, কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। মানে কি জিনিসটা বুঝে নাও, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমরা ইজিলি পেরে যাবে। তাহলে CLIL এর ফুল ফর্মটা কি? কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং, এটা ফুল ফর্ম। এবার নোট হিসেবে আমি লিখে দিচ্ছি দেখো, কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং হ্যাজ বিকেম দ্য আমব্রেলা টার্ম, এটা একটা বৃহৎ টার্ম যেটা ডেসক্রাইব করে কি দ্য ডেসক্রাইবিং দ্য বোথ লার্নিং অ্যান্ড আদার কন্টেন্ট সাবজেক্ট সাচ অ্যাজ ফিজিক্স, জিওগ্রাফি থ্রু দ্য মিডিয়াম অফ হচ্ছে কি ফরেন ল্যাঙ্গুয়েজ, দ্য লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ বা স্টাডিং কন্টেন্ট বেস দ্য সাবজেক্ট। জিনিসটা বোঝো। এখানে দেখো, এখানে মেনলি কিসের ওপর ফোকাস করা হয়?
কন্টেন্টের উপর ফোকাস করা হয়, আর কিসের উপর ফোকাস করা হচ্ছে, ল্যাঙ্গুয়েজে। তুমি একই সময়ে কন্টেন্টও শিখবে, ল্যাঙ্গুয়েজও শিখবে, এটাকে কি বলছে, CLIL। যেমন ধরো তুমি ক্লাসে গেছো, ক্লাসে ফিজিক্স পড়াবে স্যার, তোমার স্যার কী করলো, ফিজিক্স পড়াচ্ছে, বাংলাতে না পড়ে ইংলিশে পড়াচ্ছে, এক্ষেত্রে কি হলো, তোমার যে ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটাও তুমি শিখে নিচ্ছ, কারণ স্যার তোমাকে ইংলিশে পড়াচ্ছে, তুমি অটোমেটিক্যালি ইংলিশ শিখে যাচ্ছ। আবার সেকেন্ড কি হচ্ছে, তোমার যে ফিজিক্স পড়া তুমি পড়াটাও শিখে নিচ্ছ, অর্থাৎ তুমি কন্টেন্টও শিখছো, তুমি ল্যাঙ্গুয়েজও শিখছো, সেটাকে বলছে কি, CLIL। কিন্তু মাতৃভাষায় শিক্ষা দিলে তুমি কি বাংলা ভাষা শিখবে, মাতৃভাষা কি শিখবে, শিখবে না, শুধুমাত্র কন্টেন্টটাই শিখবে। যখন কোনো একটা টপিককে বা কোনো একটা সাবজেক্টকে কী করা হবে, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে শেখানো হবে, তখন সেটাকে কি বলবো আমরা, CLIL, যেটাকে আমরা বলি কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। অর্থাৎ কন্টেন্ট এবং ল্যাঙ্গুয়েজকে একই সঙ্গে শেখা, ইন্টিগ্রেট মানে কি, সমন্বিত হবে, একই সঙ্গে শেখা। ক্লিয়ার? অপশন নাম্বার 3 হবে প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ইন্টেন্সিভ রিডিং বলতে কি বোঝায়? ইন্টেন্সিভ রিডিং বলতে বোঝাচ্ছে রিডিং এ টেক্সট ফর ডিটেল ইনফরমেশন, কোনো একটা জিনিস ডিটেল ইনফরমেশনের জন্য পড়া। অপশন 2 বলছে রিডিং এ টেক্সট ফর প্লেজার বা আনন্দের জন্য পড়া। অপশন 3 বলছে রিডিং এ টেক্সট ফর এডিটিং করার জন্য পড়া। অপশন 4 বলছে রিডিং এ টেক্সট ফর সামওয়ান এলস, মানে যে কোনো জিনিসের জন্য পড়া। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কি, রিডিং এ টেক্সট ডিটেল ইনফরমেশন। তাহলে প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার এ। তাহলে ইন্টেন্সিভ রিডিং বলতে কি বোঝায়? ইন্টেন্সিভ রিডিং বলতে বোঝাচ্ছে যখন কোনো রিডিং আমরা গভীরভাবে অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করার জন্য পড়বো, সেটাকে আমরা বলবো ইন্টেন্সিভ রিডিং। চলো দেখো ডিটেলসে আমি লিখে দিয়েছি। বলছে ইন্টেন্সিভ রিডিংটা কি, ইজ এ স্কিল অফ দ্য রিডিং, এটা একটা রিডিংয়ের একটা স্কিল, হুইচ রিফার্স টু রিডিং টু টেক্সট অর ডিটেল ইনফরমেশন। যখন কোনো একটা বিষয় আমরা ডিটেলসে ইনফরমেশন জানার চেষ্টা করব, তখন আমরা ইন্টেন্সিভ রিডিং করব। ইন্টেন্সিভ মানে কি, মন দিয়ে পড়া। ইট ইজ রিডিং স্ট্র্যাটেজি হুইচ ফোকাস অন, এটি কিসের ওপর ফোকাস করে, গেনিং এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট, যাতে কোনো একটা টপিক বা কোনো একটা টেক্সট আমি গভীরভাবে জানতে পারি তার জন্য। রিডিং এ টেক্সট থ্রোলি ইন দ্য ডিটেল স্পেসিফিক লার্নিং এম, তাহলে ইন্টেন্সিভ রিডিংয়ে কী করা হয়, কোনো একটা টপিককে বা কোনো একটা বিষয়কে ডিটেলসে পড়া হয়। তারপর 3 নম্বর পয়েন্টে বলছে ইনহ্যান্সিং রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন বা কোনো একটা টপিককে পড়ে বোঝার ক্ষমতা বৃদ্ধি করে। এবার কি করে, ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ বিমূর্ত চিন্তা করার ক্ষমতা জাগিয়ে তোলে। এগুলো হচ্ছে ইন্টেন্সিভ রিডিংয়ের এক একটা বৈশিষ্ট্য। তারপরে চলে আসি এক্সটেন্সিভ রিডিং। দেখো ইন্টেন্সিভ রিডিং পড়েছি মানে এক্সটেন্সিভ রিডিং পড়তে হবে, কারণ এক্সটেন্সিভ রিডিং পরীক্ষা আসতে পারে। তাহলে এক্সটেন্সিভ রিডিং কি, ইজ হচ্ছে কি রিডিং স্ট্র্যাটেজি হুইচ ফোকাস অন দ্য রিডিং প্লেজার। তাহলে অপশন আমরা একটা পেলাম না, প্লেজার, তখন হবে কি এক্সটেন্সিভ রিডিং। যেমন হচ্ছে গল্পের বই পড়া, গল্পের বই আমরা কেন পড়ি, এক্সটেন্সিভ রিডিং, আনন্দের জন্য পড়ি, তাই না? তাহলে গল্পের বই পড়া হচ্ছে কি এক্সটেন্সিভ রিডিং, হচ্ছে এটার পার্ট। কিন্তু আমাদের যে ক্লাসের যে বইগুলো পড়ছি সেগুলো হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। তোমরা এখন প্রাইমারি টেটের জন্য পড়ছো, এটা কি পড়া হবে, ইন্টেন্সিভ রিডিং। তুমি সকালবেলায় নিউজ পেপার পড়ছো, সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। বোঝা গেল? চলো লাস্ট কোশ্চেন, 7টা কোশ্চেন আলোচনা করবো, কারণ ক্লাসগুলো ছোটো ছোটো করতে হবে, নেক্সট ক্লাসে আবার বাকিগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে বলছে মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স ইন এডুকেশন এমস। তাহলে দেখো শিক্ষাক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে কী বোঝায়? শিক্ষাক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে যে বহুভাষাবাদী, বহু ভাষা বলতে কী বোঝায় বা বহু ভাষার কী গুরুত্ব রয়েছে। দেখো এখানে বলছে মেকিং ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার ফর টিচিং লার্নিং, বলছে মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই মাল্টিলিঙ্গুয়ালিজমে যে সমস্ত ভাষাগুলো রয়েছে, অর্থাৎ একটা ক্লাসরুমে বহু ভাষা থাকা, অনেক বিভিন্ন ধরনের ভাষা থাকা, সেগুলোকে ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের শিখনের জন্য। অপশান বি বলছে মেকিং লার্নার্স লার্ন অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল। তো তোমার ক্লাসরুমে যদি বহু ভাষা থাকে, তাহলে তুমি চেষ্টা করবে যতটা বেশি সম্ভব ভাষা শেখার, তুমি ততটাই শেখা দেবে। অপশান 3 বলছে ইউজিং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য টিচিং লার্নিং। এখানে তুমি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা একটা প্রাচীন একটা গতানুগতিক ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করবে। অপশান 4 বলছে ইনেবলিং টু দ্য লার্ন ল্যাঙ্গুয়েজ ফর জবস অ্যান্ড মাদার টাং ফর কালচার। এখানে তুমি কী করবে, ইনেবল টু লার্ন, এখানে শিক্ষার্থীদেরকে সক্রিয় করে তুলবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে, কারণ কি জবের জন্য এবং এর মাদার টাং তার মাতৃভাষার জন্য। বোঝা গেল? তাহলে দেখো এখানে কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যেটা রয়েছে মেকিং লার্নার্স লার্ন অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল। তোমার ক্লাসরুমে ধরো অনেক রকমের ভাষাভাষী শিক্ষার্থী রয়েছে, কেউ বাংলায় কথা বলে, কেউ ইংলিশে কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে। তুমি চেষ্টা করবে যতটা সম্ভব
শিক্ষার্থীদেরকে বেশি বেশি শেখানো, হিন্দি শেখাবে, বাংলা শেখাবে, ইংলিশ শেখাবে, সমস্ত কিছু শেখাবে। অর্থাৎ কি মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে একটা রিসোর্স, তাই প্রত্যেকটা জিনিসকে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে। দেখো এখানে কী কী পয়েন্টগুলো মাথায় রাখবে, মাল্টিলিঙ্গুয়ালিজমের ক্ষেত্রে কীগুলো মাথায় রাখবে, মেকিং ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য লার্নার্স ফর টিচিং লার্নিং, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজমকে ব্যবহার করবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য। তারপরে বলছে কি ইনক্রিজিং দ্য বেটার ইনেট আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক, মানে এখানে কি করবে ইনক্রিজিং দ্য বেটার ইনেট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ শিক্ষার্থীদের যে বোঝার ক্ষমতা সেই বোঝার ক্ষমতাকে ডেভেলপ ঘটাবে, যে হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক, কীভাবে ভাষা কাজ করে। ইনহ্যান্সিং ক্রিয়েটিভিটি, ডাইভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে কি করা হবে যে প্রত্যেকটি শিক্ষার্থীদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বা স্থানীয় ভাষা রয়েছে প্রত্যেকটি ভাষাকে প্রাধান্য দেবে। এবার কি করবে শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটি, তারপর হচ্ছে কি বিমূর্ত চিন্তাগুলো বাড়িয়ে তুলবে। তারপর নেক্সট পয়েন্টে বলছে ইনসিওরিং দ্য ইনক্লুশন অফ ওয়াল স্টুডেন্ট ইররেসপেক্টিভ অফ দেয়ার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, তুমি কি করবে তোমার ক্লাসরুমে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যে স্থান থেকে এসেছে বা যে ভাষাভাষীর হোক না কেন প্রত্যেককে তুমি ইরেসপেক্টিভ করবে, তাদের প্রত্যেককে তুমি সম্মান জানাবে, এবার কি করবে তাদের প্রত্যেককে গুরুত্ব দেবে, এটাই বলছে ইনসিওরিং দ্য ইনক্লুশন অফ দ্য ওয়াল স্টুডেন্ট। ইনক্লুশন কথার অর্থ হচ্ছে কি অন্তর্ভুক্তি করা, অর্থাৎ প্রত্যেকে প্রাধান্য দিতে হবে, ইররেসপেক্টিভ অফ দ্য লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, মানে যার যেমন ভাষা রয়েছে তাকে ঠিক তেমনভাবেই প্রাধান্য দিতে হবে। তারপর বলছে কানেক্টিং দ্য ক্লাসরুম উইথ রিয়েল লাইফ টু মেক লার্নার্স ফ্যামিলিয়ার উইথ দ্য কন্টেন্ট, তুমি কি করবে ক্লাসরুমকে একটা রিয়েল লাইফ সিচুয়েশন দেবে, অর্থাৎ বাস্তব সিচুয়েশন দেবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসরুমটিকে কি করতে পারে বাস্তব সিচুয়েশনের সঙ্গে কানেক্ট করে পড়তে পারে। তাহলে এই ছিল আজকের টপিক। তো এই ছিল আজকে ছোট্ট একটা টপিক ছিল। তো তোমরা রেগুলার ক্লাস করছো, বাকিটা আমাদের পেড ক্লাসে করিয়ে দেবো, 8, 9, 10 এগুলো যেগুলো রয়েছে প্রত্যেকে যদি এইভাবে তোমরা ডিটেলসে পড়ো তবেই কিন্তু তোমাদের মনে থাকবে। তো আর বেশি দিন সময় নেই, মাত্র 2.5 মাস সময় আছে। তো তোমরা আমাদের যারা পেড ক্লাসে অ্যাডমিশন নাও নি এখনও, তো তোমরা যদি আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমি তোমাদেরকে নাম্বারটা বলছি 9647300217, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন বা সমস্ত ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে। 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত বিষয় ক্লাস কখন হয়, কবে রুটিন আছে, সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবে। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।